আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই আছেন অনেক ভালো ভিডিও বানাচ্ছেন, তারপরেও আপনাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ভিডিও আদৌ ভাইরাল হবে কিনা? আপনারা এত ভালো ভিডিও বানাচ্ছেন, তারপরেও কিন্তু কোনো ভিডিও আজও পর্যন্ত ভাইরাল করতে পারতেছেন না। কেউ ২ মাস, কেউ ৩ মাস, কেউ ৬ মাস, কেউ বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, তারপরেও কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। এখন কিভাবে বুঝবেন আপনার চ্যানেলের ভিডিও আদৌ ভাইরাল হবে কিনা? যদি আপনি বুঝতে পারেন যে আপনার চ্যানেলে ২ টা একটা ভিডিও ভাইরাল হতে পারে, তাহলে কিন্তু সেই চ্যানেলে আপনি কাজ করে শান্তি পাবেন। সো এমন কিছু নমুনা আছে বা এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে এই ভিডিওটা ভাইরাল হতে পারে। কারণ একটা ভিডিও আপলোড করলেই ৭ দিনের মধ্যে ভাইরাল কিন্তু হয় না। ভিডিও আপলোড করার ২ মাস পরে গিয়েও কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। যেমনটা আমাদের সাথে হয়েছে। আমি যদি প্রমাণ আপনাদেরকে দেখাই, সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি আমাদের চ্যানেলের অ্যানালিটিক্সটা আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো আমাদের মেইন চ্যানেলের অ্যানালিটিক্সটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে কনটেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, কনটেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এক্সজস্ট বলে অপশন। এক্সজস্টে ক্লিক করার পর এখান থেকে মোস্ট পপুলারে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে দেখেন বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমাদের চলে আসছে, যে ভিডিওগুলো কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছিল এবং ভালো ভিউজ কিন্তু গেইন করেছিল। এখন এই সমস্ত ভিডিও আপনারা যদি মনে করেন আপলোড করা মাত্র ভাইরাল হয়ে গেছে, এমনটা কিন্তু না। ভিডিও আপলোড করার ১ থেকে ২ মাস পরে গিয়ে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে ভিডিওগুলো কিভাবে ভাইরাল হলো, কেন ভাইরাল হলো, এগুলো যদি আপনাদের আমি ডিটেলস বলতে যাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ২ মাস পরে কি ৩ মাস পরে কি ৬ মাস পরে গিয়ে হলেও ভাইরাল করবে ইউটিউব। তাই আপনাকে কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এমন কিছু লক্ষণ বা এমন কিছু নমুনা বলবো, যেগুলো আপনাদের ভিডিওর ভিতরে থাকলে অবশ্যই আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু আপনি এখন আপলোড করেছেন, ভিডিওতে ৫টা ১০টা ভিউজ হয়ে থেমে গেছে, তারপরেও কিন্তু ২ মাস পরে গিয়ে সেই ভিডিওটা ভাইরাল করা সম্ভব, সেই নমুনাগুলো যদি আপনার ভিডিওতে থেকে থাকে। সো এখান থেকে দেখুন শর্ট ভিডিওতে ভিউজ নাই, 0 ভিউজ। এই ভিডিওটা আমরা যদি ওপেন করে নিই, ২ লক্ষ কত ভিউজ হয়েছে এখান থেকে? ২,৭৬,০০০ ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমরা জাস্ট অ্যানালিটিক্স ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ২,৭৬,০০০ ভিউজ এবং ভিউজটা কিভাবে আসছে দেখেন। এখানে যদি আমরা এই গ্রাফের উপরে ক্লিক করে দেই, গ্রাফের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে, একদম ওপরে এখান থেকে আমরা লাইভ টাইম সিলেক্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, লাইভ টাইম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা আপলোড করেছিলাম ১০ই ফেব্রুয়ারি ২০২৩ সাল, অর্থাৎ ২০২৩ সালের ১০ই ফেব্রুয়ারি, বছরের শুরুতে কিন্তু আমরা আপলোড করেছিলাম। কিন্তু এখানে দেখেন ভিডিওটা ভাইরাল হয়েছে কোথায় এসে, মোটামুটি এখানে দেখেন কয় মাস পরে এসে ভাইরাল হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন মে মাসে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়া শুরু হয়। আমরা ভিডিও আপলোড করেছি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ৩ মাস পরে গিয়ে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আজকে আপলোড করছেন, ভালো ভিউজ আসছে না, ভিডিও যেদিন আপলোড করেছেন ১০টা ভিউজ হয়ে থেমে গেছে, পরের দিন ৫টা ভিউজ আসছে, তারপরের দিন ২টা ৩টা ভিউজ আসছে, এমনও দিন আছে সেই ভিডিওতে একটা ভিউজও আসেনি, কিন্তু সেই ভিডিওটাও ২ মাস পরে গিয়ে হলেও কিন্তু ভাইরাল করা সম্ভব। সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে কিন্তু আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে। সো এখন আসুন কিভাবে বুঝবেন আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। সো আমাদের যেহেতু এটা বড় চ্যানেল, সেক্ষেত্রে এই চ্যানেল থেকে আপনাদের আমি বোঝাতে পারবো না। আমাদের সেকেন্ড চ্যানেলটা আমরা এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। কারণ বড় চ্যানেলের গ্রাফগুলো সবসময় কিন্তু ওপরের দিকে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, যে কারণে ভিডিও আপলোড করলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন রেজা টেক 2.0 আমাদের অন্য একটা চ্যানেল, সেকেন্ড চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, অনেক চাপে থাকার কারণে। সেখানে দেখেন ২ দিন আগে একটা ভিডিও আপলোড করেছি। এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন এখানে ৩৪ দিন পরে গিয়ে কিন্তু আমরা ২ দিন আগে একটা ভিডিও আপলোড করেছি। তারপর এখানে দেখেন ৫২ দিন পর, ৩২ দিন পর, ২ দিন পর, অর্থাৎ মাসে একটা করে ভিডিও আপলোড করতেছি। যাই হোক, আপনারা অনেকেই আমাকে চিনেন, যে কারণে কিন্তু ভিডিওগুলোতে ১-২ হাজার ভিউজ হচ্ছে। এখন দেখেন এই যে ভিডিওটা আপনি আপলোড করলেন, মনে করেন এই ভিডিওটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত আমরা আপলোড করেছিলাম। এখানে ভিউজ দেখেন ১৭০০, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.2% এবং এখানে এভারেজ ভিউ ডিউরেশন ১ মিনিট ১ সেকেন্ড। এখন এখানে কিন্তু ভিডিও ডিউরেশনের উপরেও আপনার ডিপেন্ডেবল হবে যে আপনার ভিডিওটা আদৌ ভাইরাল হবে কিনা। এখানে ২টা বিষয় আপনাকে বুঝতে হবে। ২টা উপায়ে কিন্তু বোঝা যায় যে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হবে কিনা। আপনার চ্যানেলে যদি এই ২টা নমুনা থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আপনার চ্যানেলের ভিডিও 100% ভাইরাল করা সম্ভব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখন ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম গ্রাফ উপরের দিকে থাকবে না। যেমন আমরা যদি নিচের দিকে দেখাই, তাহলে এই ভিডিওটা দেখেন, সবকিছু কিন্তু নিচের দিকে। এই ভিডিওটা আমাদের চ্যানেলে কখনোই ভাইরাল হবে না, কখনোই ভাইরাল হবে না, ইউটিউব রিকমেন্ডেশনই করবে না। কারণ এখানে গ্রাফগুলো দেখেন, প্রত্যেকটা গ্রাফে কিন্তু একদম ডাউন। এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা? ১ নাম্বার উপায় হচ্ছে এই যে গ্রাফগুলা। এখানে প্রত্যেকটা ভিডিওতে আপনি গ্রাফ দেখেন। আপনার ভিডিও যদি আজ থেকে ২ মাস আগেও আপলোড করা হয়, আমি দেখাচ্ছি। এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে মনে করেন এটা ২ মাস আগের ভিডিও। এই ভিডিওটা আমরা ওপেন করে নিচ্ছি।
ভিডিওটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাফ কিন্তু উপরের দিকে নাই, এই ভিডিওটাতে আর ভিউজ আসবে না। ওকে, এখান থেকে কিন্তু আমরা অন্য একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, আমাদের যে ভিডিওটা মোটামুটি ভালো ভিউজ গেইন করেছিল এখান থেকে। সো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 33,000 ভিউজ গেইন করেছিল। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই গ্রাফ কিন্তু সবগুলা উপরের দিকে। তার মানে এই ভিডিওতে এখনো কিন্তু ভিউজ আসছে এবং ভবিষ্যতে গিয়ে এই ভিডিওটা ভাইরাল হতে পারে। আমরা যদি এই ভিডিওর এই মাঝখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যদি নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউ 49টা করে ভিউজ কিন্তু এখনও আসছে। আপনার প্রত্যেকটা ভিডিওরই গ্রাফ যদি এরকম থাকে এবং সেটা 1 মাস কি 2 মাস পরে গিয়েও যদি থাকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে আপনার প্রত্যেকটা ভিডিওর গ্রাফ একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে গ্রাফগুলা আইকনগুলা সবকিছু কিন্তু উপরের দিকে। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলোর এই গ্রাফগুলো যদি সবগুলাই উপরের দিকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে অথবা ভালো ভিউজ গেইন করে দিবে। কারণ দেখুন এখানে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং এভারেজ ভিউ ডিউরেশন, এভারেজ ভিউ ডিউরেশন আপনি যত বেশি করতে পারবেন তত বেশি কিন্তু দর্শক এঙ্গেজিং হবে, আপনার ভিডিওটা ভালো লাগবে এবং আপনার থাম্বনেল যত বেশি ভালো করতে পারবেন ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বেশি হবে এবং আপনার ভিডিও থাম্বনেল যদি ইউটিউব রিকমেন্ডেশন করে মানুষের সামনে দেখায় তারা কিন্তু ভিডিওতে ক্লিক করবে, পাশাপাশি এখান থেকে ভিউজটা বাড়বে। সেখানে দুইটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আপনার ভিডিও ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। এবং আপনার চ্যানেলে যে ভিডিওগুলো 1 মাস অথবা 2 মাস আগে আপলোড করেছেন সেই ভিডিওগুলোর গ্রাফ যদি এখন এরকম উপরের দিকে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু 3 মাস পরে গিয়ে হলেও ভাইরাল হবে, ভালো একটা ভিউজ কিন্তু গেইন করে দিবে। কিন্তু আপনার ভিডিওর অবস্থা যদি এইরকম হয়, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন যদি এইরকম হয়, এই যে দেখেন সব কিছু ডাউন, ঠিক আছে, আরেকটা দেখাই, এই যে দেখেন এটা কিন্তু সবটাই ডাউন, তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না। এই যে দেখেন এই ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না, কারণ ভিডিও ভালো হয়নি যে কারণে এভারেজ ভিউ ডিউরেশন কম আসছে, থাম্বনেল ভালো হয়নি যে কারণে ক্লিক পড়েনি এবং ভিউজের সংখ্যা খুবই কম। এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই একটা উপায় আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে কি না। আজকে ভিডিও আপলোড করেছেন, 2 মাস পরে গিয়েও কিন্তু ভাইরাল হওয়া সম্ভব, ভিডিও ডিলিট করবেন না। এবং দ্বিতীয় নাম্বার যে উপায় সেটা হচ্ছে চ্যানেলের অ্যানালাইটিক্স। চ্যানেলের কিন্তু অ্যানালাইটিক্স আছে, এখান থেকে দেখুন একদম নিচের দিকে একটা অ্যানালাইটিক্স বাড়া দেওয়া আছে, এই যে দেখেন এই অ্যানালাইটিক্সের উপরে যদি ক্লিক করে দেন এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স। এখান থেকে আপনাকে বুঝতে হবে দুইটা বিষয়, একটা হচ্ছে কন্টেন্ট সেকশনে চলে আসবেন, কন্টেন্ট সেকশনে আসার পরে সাইড স্ক্রল করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আপনার চ্যানেলে কত পার্সেন্ট, যদি এই ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট পার্সেন্টেজটা 8%-এর নিচে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করা সম্ভব না। আপনার চ্যানেলের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট থাকতে হবে সবসময় 8%-এর ওপরে। অনেক সময় দেখা যায় নতুন চ্যানেলে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 2%, 5%, 6% এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ভিডিওর থাম্বনেলগুলো কিন্তু আপনি ভালো বানাতে পারতেছেন না। আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সটা দেখতে হবে এবং ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা চেক করতে হবে। দেখতে হবে আপনার চ্যানেলের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট অথবা সিটিআর কত আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের সিটিআর 11.7%, 11%-এর ওপরে। এখন একটা নতুন চ্যানেলের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যদি 5% হয় তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না। এটা নতুন চ্যানেলের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 8%-এর উপরে আপনাকে নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভালো থাম্বনেল বানানো শিখতে হবে। ভালো থাম্বনেল বানানো শেখার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, এটা লিখে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পাবেন, সেই সমস্ত ভিডিও দেখে থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা কিন্তু খুব সহজে আপনি শিখতে পারবেন। এবং এখান থেকে যদি একটু সাইড স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন। এই এভারেজ ভিউ ডিউরেশন আপনি প্রতিদিন কয় মিনিটের ভিডিও আপলোড করেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি প্রতিদিন 5 থেকে 7 মিনিটের ভিতরে ভিডিও আপলোড করেন আপনার প্রত্যেকটা ভিডিও ডিউরেশনই এরকম হবে 5 থেকে 7 মিনিট। সেই ক্ষেত্রে অন্তত পক্ষে আপনার এখানে এভারেজ ভিউ ডিউরেশন অর্থাৎ এই ভিডিওতে থাকতে হবে 2 থেকে 3 মিনিটের কাছাকাছি। আমাদের কিন্তু এভারেজ ভিউ ডিউরেশনটা খুবই কম, কারণ আমরা এখানে ভিডিও আপলোড করে থাকি 1 থেকে 2 মিনিটের। তারপরে কিন্তু আমাদের চ্যানেলে এটা মোটামুটি অনেক ভালো আছে, কারণ আমরা 2 থেকে 3 মিনিটের ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে এখানে 1 মিনিট 23 সেকেন্ড আছে, মোটামুটি 1.5 মিনিটের কাছে 50%-এর কাছাকাছি কিন্তু আছে। একটা বিষয় আপনি এখান থেকে খেয়াল করবেন, আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে কিন্তু এই এভারেজ ভিউ ডিউরেশন আপনি বাড়াতে পারবেন। এটা কিন্তু চ্যানেলের অ্যানালাইটিক্স। এখান থেকে আপনাকে বুঝতে হবে যে একটা বিষয়, আপনার ভিডিও কত বড়, আপনার ভিডিওর লেন্থ যত বেশি হবে এখান থেকে কিন্তু আপনার এভারেজ ভিউ ডিউরেশন ততটা বাড়াতে হবে। এখানে ইউটিউব ভাইরাল করার আরও কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে আপনার ক্যাটাগরি।
আপনি মনে করেন আমাদের ক্যাটাগরিতে কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে। এখন আমার চ্যানেলে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত দেখতে পাইলেন এখানে 11%। এখন আপনার চ্যানেলে আছে 5%। এখান থেকে আমি যদি সাইড স্ক্রল করি এভারেজ ভিউ ডিউরেশন আমার চ্যানেলে আছে 1 মিনিট 23 সেকেন্ড, কিন্তু আপনার চ্যানেলে আছে এটা 3 মিনিট। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে, কারণ আপনার চ্যানেলের এভারেজ ভিউ ডিউরেশন অনেক বেশি। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে, আমার ভিডিও করবে না। কারণ আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভালো হচ্ছে, যে কারণে দর্শকরা কিন্তু ফুল টাইম দেখতেছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। যদি না বুঝেন ভাই, তাহলে ইউটিউবে সফলতা পাওয়া কিন্তু খুবই কঠিন। আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করেন, এবং একটা ভিডিও আপলোড করলে ভিডিওটা ডিলিট না করে সেই ভিডিওটাতে কি সমস্যা হয়েছে কিংবা কি কারণে ভিউজ আসলো না সেগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।